সুপ্রিয় দর্শক, এইমাত্র জালকাঠি শহর আসে ঘুরে আসলাম। জালকাঠি শহর সম্পূর্ণ পানির নিচে। সকালের চেয়ে এখন অনেক পরে উৎসুক। দেখেন আসলে এরা কারা। এরা আসলে মানুষের যানমালের নিরাপত্তা নেই, বিভিন্ন ঘর বাড়ি দোকানপাট সব তলিয়ে গেছে। এরা রাস্তায় বসে আসলে আনন্দ করতেছে, যা আসলে লজ্জাজনক বিষয়। এই মুহূর্তে আনন্দ করা, যে মানুষ যখন আসে কষ্টের ভিতরে তার আনন্দ করতে দেখে, এবং যে কোনো সময় তুমুল ঝড়ের ভিতরে তারা আছে পুরো মহা আনন্দে। আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা আসলে জালকাঠিতে নেটের অবস্থা খুবই খারাপ। মোবাইলে চার্জ থাকে না, নেটওয়ার্ক দুর্বল বিধায় মাঝে মাঝে নেট পড়ে যায়, লাইভ বন্ধ হয়ে যায়। আমি শহরে এইমাত্র ঘুরে আসছি। সমস্ত শহর জালকাঠি পানির নিচে। জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলাপাড়া ভবন, পুলিশ সুপার বাজার, কামারপট্টি বাজার, লঞ্চঘাট, কাপুরিয়াপট্টি, চাঁদকাঠি সহ আশেপাশের লঞ্চঘাট সহ সমস্ত এলাকা এভাবেই পানির নিচে তলিয়ে রয়েছে। সকালের চেয়ে এই মুহূর্তে বর্তমানে 2 থেকে 2.5 ফুট পানি বেশি। আপনারা দেখতে পাচ্ছেন দোকান বাজার সকালে আসলে 1 ফুট পানির নিচে আছে, এখন নিম্নে সেখানে 2.5 ফুট পানি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা আসলে অবস্থা খুবই ভয়াবহ। ধীরে ধীরে প্রবল বাতাস বৃদ্ধি পাচ্ছে, আর পানিও বৃদ্ধি পাচ্ছে। দমকা বইছে, বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে জালকাঠির আসলে অবস্থা কিছু দেখা যাচ্ছে। পার্কে কিছু যুবক তারা আসলে আনন্দ করছে, যা আসলে একটা লজ্জার বিষয়। এই প্রবল বন্যায় যেখানে মানুষের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, সেখানে তারা আনন্দ করছে, যা আসলে খুবই লজ্জাজনক বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন আসলে পৌর মিনি পার্কে তারা আসলে আনন্দ উল্লাস করছে। দেখুন আপনারা আসলে বর্তমানে কি পরিস্থিতি দেখেন আপনারা, আসলে খুব আনন্দে আছে তারা, যা আসলে একটা লজ্জাজনক বিষয় যে এই দুর্যোগের সময় মানুষের মনে আনন্দ। দেখেন আপনারা, দমকা হাওয়া বইছে, যে কোনো সময় আসলে বড় ধরনের বিভিন্ন এলাকায় গাছপালা উঠে গেছে, অনেকের ঘর বাড়ি তলিয়ে গেছে। আজকে অনেকে রান্না বান্না করতে পারে না, করতে পারে না। আমাদের তথ্য আছে অনেকের ঘর বাড়ি এখনো পানির নিচে। ধীরে ধীরে দেখেন একটি কুকুরকে তারা কিভাবে আসলে দেখেন তারা কিভাবে এই মুহূর্তে আসলে এরা কারা, যারা মানুষের দুর্দিনে এরা আছে পুরো আনন্দে। এদেরকে আসলে এরা কি মানুষ না অন্য কিছু ভাবতে কষ্ট হচ্ছে আসলে এদের অবস্থা দেখে। তারা আসছে পার্কে আনন্দ করতে এই মুহূর্তে। এরা আসলে কুনমার সন্তান, মানুষের এই দুর্দিনে তারা পার্কে এসে আনন্দ করে। এই দুর্যোগ মুহূর্তে ম্যাক্সিমাম জালকাঠি ঘর বাড়ি সব তলিয়ে গেছে, ম্যাক্সিমাম দোকানপাট তলিয়ে গেছে। সকালের চেয়ে এই মুহূর্তে প্রায় 2 থেকে 2.5 ফুট পানি, এবং তীব্র দমকা হওয়ার সাথে বৃষ্টি রয়েছে। জালকাঠির অধিকাংশ ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি সবচেয়ে ক্ষতি হয়েছে বেশি। অনেক ঘরবাড়ির উপরে গাছপালা উপড়ে পড়ছে। জালকাঠি আমি শহরে এইমাত্র ঘুরে আসলাম। আসলে পুরো শহরই পানিতে তলিয়ে রয়েছে, জালকাঠি সম্পূর্ণ শহর। সকাল এখানে প্রায় 2 থেকে 2 ফুটের মতো পানি ছিল, এখন এখানে দেখতে পাচ্ছেন মাজা পর্যন্ত পানি। সমস্ত ঘর বাড়ি তলিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ করবো, যারা এই মুহূর্তে এই দুর্যোগ মুহূর্তে রাস্তায় বসে আনন্দ করে, তাদের বিরুদ্ধে তাদেরকে কি বলবো, তাদেরকে রাস্তা থেকে আসলে এই মুহূর্তে সরিয়ে দেওয়া উচিত। যে মানুষের এই দুর্দিনে তারা পুরো আনন্দে আছে। তারা পার্কে এসে আসলে পুরো আনন্দ করছে, যে আসলে এরা যে কারমার সন্তান, এরা কি মানুষ না অন্য কিছু বোঝাই বড় কষ্টকর।
আপনারা দেখতে পাচ্ছেন পার্কের অবস্থা, আসলে এরা যে কি আনন্দে আছে পার্কের ভিতরে এই দুর্যোগের মুহূর্তে, যেখানে মানুষ আছে সবাই খুবই টেনশন আসে, মানুষের ঘরবাড়ি চলে গেছে, দোকানপাট চলে গেছে, এরা এরা এসেছে আসলে আনন্দ করতে মূলত। আমি জালাকাড়ি শহর এই মাত্র ঘুরে আসলাম, আসলে নেটের সমস্যা, অনেক সময় নেট পড়ে যায়, নেট পাওয়া যায় না। খুবই জালাকাড়ির অবস্থা ভয়াবহ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জালাকাড়ির অবস্থা খুবই ভয়াবহ। এখন জোয়ারে আসলে পানির তীব্রতা সকালের চেয়ে, আজকে সকালে যে পানি দেখেছি তার চেয়েও প্রায় 2 থেকে 2.5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। না, বিদ্যুৎ আসলে বন্যায় আসলে বিদ্যুৎ দেওয়া সম্ভব না। এবার বন্যায় আসলে খুবই অবস্থা ভয়াবহ, এখানে খুবই অবস্থা খারাপ জালকাঠির, আসলে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা জালকাঠি বিরাজ করছে। দোকানপাট বাড়িঘর সব পানির নিচে তলিয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে জালকাঠির অবস্থা, অনেক 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 ঘরবাড়ির উপরে গাছপালা পড়েছে, গাছপালা পড়ে অনেক ঘরবাড়ি নষ্ট হয়েছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীদের মালামাল সব নষ্ট হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। রুস্তুম ভাই, রুস্তুম ভাই, ওই তক্তাটা লইও, তক্তাটা ওই আর একটা উপরে ঢুকছে ভিতরে। কাম কি জানো, এই যে আনন্দ করে না পুলিশ এই 5 আসবে দেওয়া উচিত, মানুষজন মরে আর ওরা নেবে লাফাই আনন্দ করে, এটা কি মানুষের কাজ? এত মানুষের বাচ্চা না যে আনন্দ করে, এগুলো কি মানুষের বাচ্চা যে মানুষের প্রচুর ক্ষতি হয়ে গেছে, এরা আনন্দে আছে পুরা। এই বেড়া, এই গাছ গোছ পারলে মরবি, ফাঁকা আছে হালার পালার, এই গাছ গোছ ভাঙিয়ে পারলে মরবি, রাস্তা বেশ আনন্দ করতে। দেখতে পাচ্ছেন আসলে এখানে অবস্থা। আমি যেখানে দাঁড়িয়েছি আসলে হাঁটু পর্যন্ত এখানেই পানি। ও খুবই ভয়াবহ অবস্থা এই মুহূর্তে জালকাঠির, আসলে খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে জালকাঠিতে। যে আসলে জোয়ারে সকালের চেয়ে এই দুপুরে যে জোয়ার হয়েছে, বর্তমানে জোয়ার চলতেছে, এই জোয়ারে পানি স্রোত আরো বেশি, অনেক বেশি পানির স্রোত, অনেক অনেক বেশি পানির স্রোত এই মুহূর্তে। খুবই ভয়াবহ অবস্থা আসলে জালকাঠির এই মুহূর্তে। কি বলবো, আসলে ভয়ঙ্কর অবস্থা। আমাদের দোকানপাট সব তলিয়ে গেছে, দোকানের ভিতরে প্রায় 2 থেকে 3 ফুট পানিতে তলিয়ে গেছে, বিভিন্ন ঘরবাড়ি তলিয়ে গেছে। খুব জালকাঠির এই মুহূর্তে আসলে খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে, যে সকালের চেয়ে এখন পানির অনেক বেশি, পাশাপাশি রয়েছে বৃষ্টি, দমকা হাওয়া, ব্যাপক জালকাঠিতে আসলে ঘূর্ণিঝড় রিমারের আঘাতে ব্যাপক ক্ষতি হচ্ছে এই মুহূর্তে। এবং নদীতে তীব্র ঢেউ, ভয়ঙ্কর পরিস্থিতি জালকাঠিকে, আসলে ভয়ঙ্কর পরিস্থিতি।
আসলে অতুল মাদিনা পুরা জালকাঠির অবস্থায় খারাপ। সমস্ত জায়গা পৌরসভার আশেপাশে মূল শহরটির আশেপাশে যে বাড়িঘর রয়েছে সব পানির নিচে তলিয়ে রয়েছে। সব জায়গার একই অবস্থা, শুধু এখানে খেয়াঘাটের অবস্থা না, সব জালকাঠি পুরো জালকাঠির অবস্থায় আজকে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে নদীর পাড়ে থাকলে নদীর পাড়ের ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে শহরের পরিস্থিতি কি। রাস্তার উপরে দেখতে পাচ্ছেন হাঁটু পর্যন্ত পানি এবং ঢেউর তোরে সমস্ত পানি শহরে ঢুকে পড়েছে এবং এখন বর্তমানে জোয়ারে আসলে পানি তলিয়ে গেছে, রাস্তাঘাটে চলার কোনো নেই। বেশিরভাগ মানুষের আসলে দোকানপাট ঘর বাড়ি সব তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে পার্কের ভিতরে কিছু যুবক দেখেন, তারা আসলে বন্যার ভিতরে তারা আছে খুব আনন্দে, যা আসলে অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমরা ঘূর্ণিঝড় আয়লা দেখেছি, সিডর দেখেছি। ঘূর্ণিঝড় আয়লা এবং সিডরে এত পানি ছিল না, এত পানি হয়নি ওই সময়। হয়তো ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়িতে সমস্যা হয়েছে, কিন্তু পানিতে আজকে ভোর 5টা থেকে এখন পর্যন্ত একইভাবে পানি উঠছে, কিন্তু পানি কমছে না। সবচেয়ে ক্ষতি হচ্ছে পানিতে। আর যে এখন বর্তমানে আবার দমকা হওয়া, প্রচণ্ড দমকা হওয়া বইছে, দমকা হয় ক্ষতির আশঙ্কা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই ভয়াবহ পরিস্থিতি জালকাঠির এই মুহূর্তে। খুবই ভয়াবহ অবস্থা আসলে জালকাঠির। মাঝে মাঝে আসলে নেটের সমস্যা, অনেকের ফোনেই নেট নেই, আমাদের মূল ফোনের নেটটা আসলে নেটে অনেক সময় নেট পড়ে যাচ্ছে। ঠিক যেহেতু সেই রাত থেকে জালকাঠিতে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই, এই জন্য নেটওয়ার্ক দুর্বল হয়ে গেছে। নেটওয়ার্ক সাপ্লাই দিতে পারতেছে না, বিদায় নেটে সমস্যা করে।